হাত ডেকে বলবে, আল্লাহ আমার হাত দিয়ে আপনি যে হাত দিয়েছিলেন, এই হাত দিয়ে চুরি করেছে, এই হাত দিয়ে জিনাহের কাজ করেছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে তাপ্পর মেরেছে, ওই হাত দিয়ে ওজনে কম দিয়েছি, ওই হাত দিয়ে অন্যায়ভাবে এতিমের হক নষ্ট করেছে। যখন এই হাত আপনাকে বিচার দায়ের করবে কিয়ামতের মাঠে, তখন আপনিও বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবে না। কারণ তো মহান রব্বে কারীম আল্লাহর সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখেন না। কিয়ামতের মাঠ তো এমন একটি মাঠ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কে আছো? আজকে আমার আধিপত্যের সামনে আজকে কে আছো কথা বলবে? আমার সামনে কথা বলরা কি কেউ আছো? কিতাবের মধ্যে আসছে 50,000 বছর চলে যাবে, আল্লাহর কথার জবাব দেওয়ার মতো কোনো মানুষ নেই। 50,000 বছর হাসরের মাঠ নিস্তব্ধ থাকবে, নীরব থাকবে, কেউ কোনো কথা বলবে না, বলতে পারবে না। মহান রব নিজেই তার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলবেন যে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র আমি আল্লাহ এই সাম্রাজ্যের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত দিবসের মালিক আমি কথা বলবো, আমার সামনে কেউ আজকে কথা বলার লোক, কথা বলুন, কেউ নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। সম্মানিত শুধু মহান রবের সামনে কেউ কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। তো আপনার হাত পা সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে, বলবে আল্লাহ ও তো আমার পা দিয়েছিলেন, আপনি এই পা দিয়ে হেঁটে হেঁটে সে জিনাহের কাজে গিয়েছিল, নর্তকীর নাচ ছিল, যাত্রা গান ছিল, বাউল গান ছিল, সেখানে মেয়েরা গান গাইছে, আমার পা দিয়ে হেঁটে হেঁটে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। মদ খাইতেই পা দিয়ে গিয়েছিল হেঁটে হেঁটে, জুয়া খেলতে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। আল্লাহ আপনি তো দিয়েছিলেন পা, কিন্তু এই পাকে সঠিক পথে ব্যয় করে নাই, আমি তার বিচার চাই। সুতরাং যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ নিজের শরীর নিজের বিরুদ্ধে অবস্থান নেবে, তখন কি কেউ আর বাঁচতে পারবেন? বলুন, পারা যাবে না।